হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে রোশনাই আয়ুষের বড় বৌদি ও মেজ বৌদির সাথে রান্নাঘরে কাজ করছে। আয়ুষের মা রোশনাইকে ঘি বানাতে দিয়েছে, কিন্তু রোশনাইয়ের যেন কাজে একটুও মন নেই। তার মনে শুধু একটাই চলছে, আজ আরণ্যক চ্যাটার্জি আসবে ওই বাড়িতে, কিভাবে আরণ্যকের মুখোমুখি হবে সে। এই অবস্থায় আরণ্যক রোশনাইকে দেখে সেও বা কি করবে। নানান চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে রোশনাই। ঠিক তখনই আয়ুষ আরণ্যককে নিয়ে বাড়িতে প্রবেশ করে। আয়ুষ রোশনাইয়ের সাথে আরণ্যকের পরিচয় করিয়ে দিতে চায়, তাই রোশনাইকে ডাকে, কিন্তু রোশনাই রান্নাঘরে ব্যস্ত। তাই রোশনাই জানালো, আমি একটু পরে আসছি। আয়ুষ বলে, আরে এসোই না, এসেই দেখো না কে এসেছে, বেশি সময় লাগবে না, 2-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এরপর রোশনাইকে তার মেজ বৌদি আরণ্যকের সামনে নিয়ে আসে। আরণ্যকের সামনে এসে এক হাত ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে রোশনাই। আরণ্যক রোশনাইকে নমস্কার জানায় আর তার হাতে একটা ফুলের তোড়া তুলে দেয়। যদিও রোশনাই সেটা গ্রহণ করে, তবে সবটা ঘুমটার আড়াল থেকে। আরণ্যকের মনে যদিও একটু খটকা লাগে, কিন্তু আরণ্যক সেটা বুঝে নেয়। যদিও হয়তো এইবারের রুলস এটা, আগামীকাল অনুষ্ঠানে বউয়ের মুখ দেখানো হবে, তার আগে কেউই বউয়ের মুখ দেখতে পারবে না। এরপর সেখান থেকে রোশনাই চলে যায়। আরণ্যক আয়ুষকে বলে, ঠিক আছে, আমি এখন ফ্রেশ হয়ে নেই, পরে কথা হবে। আয়ুষ বলে, ঠিক আছে চল। এই বলে আয়ুষ সামনে এগিয়ে যায়। আরণ্যক 2 পা সামনে এগিয়ে যেতেই হঠাৎ করে ধমকা হাওয়া এসে রোশনাইয়ের মাথা থেকে ঘোমটা উড়ে যায়। রোশনাই সাথে সাথে সেই ঘোমটা তুলে আবার মাথায় দেয়, কিন্তু তবুও আরণ্যক রোশনাইয়ের এক পাশ দেখতে পায়। তখনও আরণ্যকের মনে খটকা লাগছিল আর মনে মনে ভাবতে লাগলো, আমার যেন মনে হচ্ছে রোশনাই আমার পাশে আছে, কিন্তু এটা কি করে সম্ভব? এটা তো আয়ুষের বউ, হয়তোবা আমার মনের ধারণাই ভুল। আরণ্যকের যেন বারবার মনে হচ্ছে এটাই রোশনাই, কিন্তু এটা সম্ভব নয় বলে বিষয়টা এড়িয়ে যায়। এরপর দেখানো হয় রাত্রেবেলা। রোশনাই আয়ুষকে বলে, আপনার প্রিয় বন্ধু আরণ্যক চ্যাটার্জি। আয়ুষ বলে, হ্যাঁ ওই তো আরণ্যক চ্যাটার্জি, তুমি কি ওকে দেখে ভয় পেয়েছিলে নাকি? রোশনাই বলে, না না, কেন ভয় পাবো, আপনাদের বাড়ির রুলস এটা, তাই মাথায় ঘোমটা দিয়েছিলাম। আয়ুষ বলে, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তুমি আমার পরিবারের সব নিয়ম কানুন মেনে চলছো। রোশনাই বলে, আমি যে কদিন এখানে আছি এই কদিন এই পরিবারের সব নিয়মকানুন মেনে চলার চেষ্টা করব। এরপর আয়ুষ বলে, আবিরা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। রোশনাই বলে, হ্যাঁ বলেন। আয়ুষ বলল, তুমি এই বাড়ি থেকে যাওয়ার সময় অন্তত একবার আমাকে বলে যেও। রোশনাই বলে, এটা নিয়ে আপনি ভাববেন না, আমি যখন চলে যাব অবশ্যই আপনাকে জানিয়েই যাব। আপনাকে বিপদে ফেলে কোনো কিছু করব না, এইটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারেন। এরপর দেখানো হয় পরদিন নতুন বউয়ের মুখ দেখানোর অনুষ্ঠান। রোশনাইকে আরণ্যকের সামনে দাঁড় করিয়ে রেখেছে। আরণ্যক রোশনাইকে নমস্কার জানালেও রোশনাই মাথা থেকে ঘুমটা সরায় না। সেটা দেখে পাশের একজন বলে উঠল, আরে বৌদি, দাদার সব বন্ধুরা তোমার মুখ দেখানোর জন্য অধীর আগ্রহে বসে আছে, আর তুমি এক হাত ঘুমটা দিয়ে বসে আছো, ঘুমটাটা তোলো না বৌদি। কিন্তু রোশনাই কোনোভাবেই ঘুমটা সরাচ্ছে না। এরপর আয়ুষের বোন রোশনাইয়ের ঘুমটাটা চট করে মাথা থেকে সরিয়ে নেয়। রোশনাইকে দেখে আরণ্যক বেশ অবাক হয়ে যায়, মুখের হাসি যেন মিলিয়ে যায়। বন্ধুর বউয়ের জায়গায় রোশনাইকে কিছুতেই মেনে নিতে পারছে না আরণ্যক, কিন্তু কাউকে সেটা সে বুঝতে দেয় না। সবার সাথে যেন হাসি মুখে চলছে। রোশনাইও একই অবস্থা, সেও কাউকে কিছু বুঝতে দেয় না, সবার সাথে যেন হাসি মুখে চলছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এর পরের ঘটনাগুলো জানতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।